ব্রাহ্মণবাড়িয়ার কসবা সীমান্তে ভারতীয় বর্ডার সিকিউরিটি ফোর্সের গুলিতে সাকিব নামের এক তরুণ নিহত হন। এ ঘটনায় সুজন বর্মন নামে এক ভারতীয় নাগরিকও গুলিবিদ্ধ হন। রোববার রাতে কসবা সীমান্ত দিয়ে গুলিবিদ্ধ ভারতীয় চোরাকারবারি সহ ওই বাংলাদেশি তরুণ অনুপ্রবেশ করে সোমবার ৫ মে সকালে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের কসবায় এ তরুণ চিকিৎসাধীন অবস্থায় মারা যান। অপরদিকে ঢাকার মগবাজারের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাকে গ্রেপ্তার করে পুলিশের কাছে সুপর্দ করে বিজিবি কর্তৃপক্ষ। এ তথ্য নিশ্চিত করে ব্রাহ্মণবাড়িয়া সুলতানপুর বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবির ৬০ ব্যাটালিয়ন অধিনায়ক সিও লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ জিয়াউল রহমান। বিজিবির সূত্র জানায়, রোববার মধ্যরাতে ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার মালদা সীমান্ত পথে অবৈধভাবে অনুপ্রবেশের সময় ভারতীয় বিএসএফের গুলিতে সাকিব নামে বাংলাদেশি তরুণ ও ভারতীয় নাগরিক সুজন বর্মন গুলিবিদ্ধ হন। গুলিবিদ্ধ অবস্থায় আহত সাকিব কুমিল্লায় নিহত হন। অপরদিকে ভারতীয় নাগরিককে স্থানীয় চোরাকারবারিরা উদ্ধার করে ঢাকার একটি হাসপাতালে ভর্তি করে। খবর পেয়ে বিজিবি অনুসন্ধান ও গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে দুপুরে রাজধানী ঢাকার মগবাজারের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত ভারতীয় যুবক ত্রিপুরা রাজ্যের আগরতলায় বটতলা এলাকার মঙ্গল বর্মনের ছেলে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাকে মগবাজার থানা পুলিশের কাছে সুপর্দ করে বলে জানান বিজিবি কর্তৃপক্ষ।